শুভ সকাল। দ্য ডটারিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। 2 দিন হলো দিদি হোস্টেলে আসছে, তো আমরা একটু কেনাকাটা করতে যাব। তো রাস্তায় প্রচণ্ড রোদ ছিল, তো আমরা জিন্দাবাজার যাব। তো জিন্দাবাজার গিয়ে আমরা প্রথমেই এরকম লেবুর শরবত খেয়ে নিলাম। আর এই লেবুর শরবতটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমরা এসেছি আমার দিদি বিয়ের টুকিটাকি বাজার করতে। তো বিয়ের বাজার শুরু করতে শাঁকাপলা দিয়ে, সেটা মা বলে দিয়েছে। তো আমরা প্রথমে শাঁকাপলা কিনতে বেরিয়েছি। তো প্রথমে আমরা এই শাঁকাপলার দোকানে গিয়েছিলাম। তো এখানে তো অনেক ডিজাইনের শাঁখা ছিল, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না। যেটা পছন্দ হচ্ছে সেটার সাইজ পাওয়া যাচ্ছে না। আর অনেক শাঁখাগুলো পোকায় ধরা আছে, এগুলো নাকি কয়দিন ইউজ করলেই ভেঙে যেতে পারে এরকম। তো এরকম করে দেখছিল। তো আমাদের সাথে প্রিয়াঙ্কা গিয়েছিল, তো ও অনেক এগুলাতে অনেক পারদর্শী। ও খুব ভালো দেখতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ এরকম। তো ওরা দেখছিল আর আমি আমার মতো বসেছিলাম, কারণ আমার তো এইসব ভালো লাগে না। আমার খুবই অধৈর্য লাগছিল এরকম বসে থাকতে, এবং ওরা তো একটার পর একটা দেখেই যাচ্ছিলো। আমার মনে হচ্ছিলো যে সবকটাই ভালো, যেটা দেখছি মনে হচ্ছে এটাই নিয়ে নিক, কিন্তু এটা তো নিবে না। তো এরকম করে আমরা 2-3টা দোকান শাঁকাপলারই ঘুরেছিলাম। তো ফাইনালি একটা দোকান থেকে নেওয়া হয়েছিল। আর পাশেই দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। এই যে এরকম যে ঠাকুরের প্রতিমাগুলো ছিল, এগুলো অনেক সুন্দর। ফুলের মালা, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। এরকম ছোটো ছোটো যে থালা বাসনগুলো হয় ঠাকুরের, ওই জিনিসগুলো অনেক ছিল। তো দেখে তো মনে হচ্ছিলো কিনে নিই, কিন্তু এগুলার যে দাম ছিল, এক একটার প্রাইস অনেক, মানে অনেক টাকা ছিল এক একটার প্রাইস। এখন আমরা চলে আসলাম এই শাঁকাপোলার দোকানটায়। তো এখানেও আদৌ পছন্দ হবে কিনা শাঁকাপোলা জানি না। তো ওরা তো শাঁকাপোলা দেখছে, আর আমি আমার মতো করে 4-5টা দেখছি, কারণ এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। তো আমি সেগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এই দোকানটার প্রথমে এসে দেখি এরকম একটা ফুলের বুকে। আর ফুলের বুকেটা দেখতে মনে হচ্ছে আসল, কিন্তু আসলে এটা প্লাস্টিকের ফুল। এই প্লাস্টিকের ফুলগুলো ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট, মানে ঘর সাজানোতেই একদম মানানসই। তারপর এই পাশটা কি সুন্দর দুর্গা মার মুখের মতো অনেকগুলা প্রতিমা ছিল। তো এগুলো ভালো লাগছিল। তারপর এখানে ভগবানকে হাওয়া দেওয়ার জন্য ময়ূরের পালক ছিল। মানে সবকটা জিনিসই খুবই সুন্দর। তারপর এখানে একটা কুলো ছিল। আর এই পাশে ফুল তোলার জুড়ি ছিল। তারপর ভগবানের জন্য সিংহাসন ছিল। এই দোকানটা আমাদের মামাসিদের জন্য একদম পারফেক্ট দোকান। মানে মারা আসবে আর এগুলো পছন্দ করবে, এগুলো দেখে নিয়ে যেতে পারবে। আসলে আমরা এই দোকানগুলোতে আসলে ঠিকঠাক দেখে নিতে পারবো, কিন্তু দাম করতে পারবো না, কারণ এখানে প্রচণ্ড দাম জিনিসের। এগুলো করতে হলে মামাসিদের দরকার। আর কেন জানি না আমাদের বয়সী ছেলেমেয়েদের দেখলেই দোকানদাররা বেশি করে দাম চায়। কীভাবে যে আমরা বাজার দর সম্পর্কে কোনো কিছু আইডিয়া রাখি না, সেই জন্যই হয়তো বা। আর এই দোকানে সবথেকে মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস ছিল এই যে এনি লাড্ডু গোপালটা। তো ওইনার পাশে আরও কয়েকটা লাড্ডু গোপাল ছিল, সব কটাকে আপনাদের দেখাচ্ছি। তো এইটা সব থেকে সুন্দর ছিল। তারপরে এই যে এখানে আরেকটা লাড্ডু গোপাল, তারপরে এখানে একটা কৃষ্ণের ছবি ছিল। এর আশেপাশে আরও অনেক জিনিসপত্র ছিল। এখন আমরা আসলাম আমাদের সর্বশেষ শাঁকাপলার দোকানে। তো এই দোকানে আসার পর দোকানদার বলছিলেন যে আপনারা বাড়ি থেকে চুজ করে নেন, তারপরে যেটা পছন্দ হবে সেটা বলবেন, আমরা সেটা বের করে দিব। কিন্তু আমাদের তো আসলে এরকম দেখে অভ্যাস নেই, আমরা তো একদম হাতে ধরে ধরে দেখবো। তারপর অনেক বলার পর উনি বের করে দিয়েছিলেন। তারপর এইখানে একটা শাঁকাপলা পছন্দ হয়ে গিয়েছিল, তো আমরা নিয়ে নিলাম। তারপর দোকানদার আমাকে এই কার্ডটা ধরিয়ে দিলেন আর বললেন যে আপনারা আবার আসবেন, কিন্তু আমরা এই দোকানে আসছি না কখনোই, কারণ এই দোকান থেকে আমাদের অনেক টাকা নিয়ে নিয়েছে। যেহেতু এর আগে 2-3টা দোকান দেখে নিয়েছিলাম, তাই জন্য আর অন্য কোনো দোকানে যাইনি। তো তারপর আমরা চলে আসলাম এই শাড়ির গুদামটায়। তো এইটা দেখে মনে হচ্ছে নর্মাল একটা শাড়ির দোকান, কিন্তু আসলে না, এটা ছিল পুরো পাইকারি একটা শাড়ির দোকান। আর এখানে অনেক ভ্যারাইটির শাড়ি ছিল, মানে সব ধরনের শাড়ি, একদম জামদানি থেকে শুরু করে বেনারসি অবধি সব শাড়ি, গায়েলদের বিয়ের শাড়ি সব পেয়ে যাবেন এখানে। তো আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে আমরা যে বিয়ের শাড়ি কিনবো আমরা সেটাই ভুলে গেছি। আমরা যারা গিয়েছিলাম আমাদের সবার শাড়ি পছন্দ হয়ে গিয়েছিলো, এবং আমাদের মনে হচ্ছিলো আমরাও শাড়ি কিনে নিয়ে নিই। তারপর ফাইনালি আমরা বিয়ের শাড়িও কিনেছিলাম এখান থেকে, কিন্তু আমাদের নিজেদেরও অনেক শাড়ি পছন্দ হয়ে গেছিলো। তো এখানে একটা নর্মাল শাড়ি ছিল, এই যে এই শাড়িটা সবার পছন্দ হয়েছিল, প্রিয়াঙ্কার বোন এবং আমার সবার পছন্দ হয়েছিল। এবং শাড়িটা দেখতে খুবই নর্মাল, কিন্তু এই শাড়িটার দাম অনেক ছিল। কিন্তু আমাদের তো কেনার মতো নেই, কারণ আমাদের কেনার মতো বাজেট নিয়ে আমরা যাইনি। তারপরে আমরা একটা রিক্সায় উঠে গিয়েছিলাম, এবং রিক্সায় উঠে আমরা রিক্সা থেকে নেমে আমরা খেলাম বেলপুরি। এইটা আমার দিদির খুবই ফেভারিট, এবং আমার দিদি ফুচকা খেতে খুব পছন্দ করে। কিন্তু আমাদের যেহেতু হাতে এতটা সময় নেই, সেজন্য আমরা বেলপুরি খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা আসলাম গয়নার দোকানে। এখন আমরা গয়না কিনবো। তো গয়না তো দেখে সবই ভালো লাগছিল, কিন্তু হাতে নিয়ে দেখি কোনোটাই ভালো লাগছে না। তো আমাদের গয়না কেনাকাটা যা কেনাকাটা ছিল সব কেনাকাটা করা শেষ। এবার আমরা আবার রিক্সায় উঠে গেলাম। তো সাথে নিয়ে নিলাম বেলপুরি, কারণ আমার দিদির বেলপুরিটা খুবই ভালো লেগেছিলো, তাই জন্য আমরা আবার বেলপুরি নিয়ে নিলাম।
তো এখন উঠে গেলাম হচ্ছে রিক্সায়। তো রাতের বেলা এরকম রিক্সায় চড়তে খুবই ভালো লাগে। আমরা তো ফ্রেন্ডদের সাথে অনেকবারই এরকম ঘুরি, তো আজকে আমি প্রথমবার দিদির সাথে এরকম ঘুরছি। আসলে দিদির সাথে এরকম ঘুরেছি, কিন্তু সিলেটে ঘুরিনি, সেটাই বলছিলাম। দিদি হচ্ছে এর আগে সিলেটে একবার এসেছিলো, সেটা হচ্ছে আমি তখন ছোটো ছিলাম, তো সে একবার এসেছিলো। আর এখন হচ্ছে আমিও অনেকটা বড় হয়ে গেছি এবং সেও অনেকটা বড় হয়ে গেছে, এখন হচ্ছে আবার আসছে। তো দিদি হচ্ছে লিমিটেড সময়ের জন্য এসেছে, 2-3 দিনের জন্য, সেই জন্য আর ঘোরা হবে না। আর হচ্ছে এখন যে দিনটা চলছে হচ্ছে আজকে দিন ভালো, তো কালকে বৃষ্টি এরকম, তো সেই জন্য আমাদেরকে ঘোরাও তেমন একটা হচ্ছে না। হয়তো সকালবেলা একটু দিনটা ভালো লাগলে বিকালবেলা বৃষ্টি হয়ে যায় এরকম। ইচ্ছে ছিল যে দিদিকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, মানে এইখান থেকে যে জায়গাগুলোতে ঘুরতে যাওয়া যায়, কিন্তু সেটা আর এইবার সম্ভব হচ্ছে না। হয়তো আবার কখনো আসলে তখন হচ্ছে ঘুরতে যাওয়া যাবে। এখন আমরা রিকাবি বাজারের সেই রাস্তাটা দিয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেখানে নামতে পারবো না, কারণ অলরেডি আমরা অনেকটা লেট করে ফেলেছি। এরপরে গেলে হচ্ছে হোস্টেলের গেট বন্ধ হয়ে যাবে। তো অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হচ্ছে আমরা হোস্টেলে ফিরছি। আমরা বেরিয়েছিলাম সেই দুপুর 12টা-1টার দিকে, কিন্তু এখন প্রায় 8টা মতো বাজে। তো এতক্ষণ যাবৎ আমরা যে কী করলাম আমরা নিজেরাও জানি না। দোকান থেকে বেরোচ্ছি, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম, আর অনেক ঘোরাঘুরি করেছি আমরা। তো ফাইনালি আমরা হচ্ছে হোস্টেলে চলে আসছি। চলে আসার পরে এরকম বিয়ের জন্য যে শাড়িটা কিনেছি, এটা হচ্ছে এইভাবে দেখছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে যে সবটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মানে ঠিকঠাকই ছিল শাড়িটা। আর এরকম শাড়ি হচ্ছে আমার বোনের পছন্দ ছিল, যে এরকম শাড়ি কিনবে যে লালের মধ্যে অন্যান্য কালারের একটা কম্বিনেশন থাকবে। তো লালের মধ্যে সবুজ ছিল। আমি শাড়িটা সবারই পছন্দ হয়েছে, এবং যারা যারা দেখছে সবাই বলছিল যে হ্যাঁ ভালোই হয়েছে শাড়িটা। তো হ্যাঁ, আপনাদের বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে দরপহাড়িতে নামের একটা দোকান থেকে কেনা হয়েছিল। তো ওইখানের হচ্ছে একদম মেইন যে শোরুম, ওইখান থেকে আমরা কিনেছিলাম, এবং শাড়িটার কোয়ালিটিটাও ভালোই ছিল। যাই হোক, যার বিয়ে তার পছন্দ হয়ে গেছে, তো আমাদেরও পছন্দ। এখন হচ্ছে আমরা রুমে এনে তো সবাই দেখছিলাম, ভিডিও কলে সবাইকে দেখাচ্ছিলাম যে এই শাড়িটা কেনা হয়েছিল বিয়ের জন্য। আরও হচ্ছে আনুষঙ্গিক অনেক কিছু কেনা হয়েছিল, টুকিটাকি, মানে আমরা তো এতটা মানে কেনাতে এত পারদর্শী না। তো টুকিটাকি যা 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 কেনার দরকার ছিল সেগুলো হচ্ছে কিনে নিয়েছি, আর যা যা কেনা হয়নি সেগুলো হচ্ছে পরে গিয়ে কেনা হবে। আর বিয়েতে আসলে বেনারসি না পরলে বিয়েই মনে হয় না। আর হচ্ছে বিয়েতে এখন অনেক ধরনের শাড়ি পরা যায়, লেহেঙ্গা পরা যায়, কিন্তু বেনারসিটা একদম ঠিকঠাক আছে। তারপর হচ্ছে আমরা এই চকারটা কিনেছিলাম, তো এইটাও ভালোই ছিল, শাড়ির সাথে ভালো যাবে। তারপর আমরা নিয়েছিলাম ওই সিঁদুরের কৌটোটা। তো এই সিঁদুরের কৌটোটা হচ্ছে শাকাপোলার দোকান থেকে নেওয়া হয়েছিল। তো এটা দেখতেই সিঁদুরের কৌটো, আসলে এটা খোলা টোলা যায় না, এটা হচ্ছে শুধু হাতে ধরে রাখার জন্য। আর এই চকারটা তো আপনাদের দেখা আমি। তারপর হচ্ছে আরও এই যে এই আংটিটা নিয়েছিলাম, এটা ডিজাইনটা তেমন একটা সুন্দর হয়নি। যাই হোক, এরকম মানে লাল কালারের মধ্যে আর পাইনি, তো এইটাই পেয়েছিলাম, সেজন্য এটাই নিয়ে নিয়েছিলাম। আর এই সেটটা নিয়েছিলাম, এইটা মেনলি হচ্ছে শুধু গলারটার জন্য নিয়েছিলাম, আর হচ্ছে কানের দুলগুলো তো ইউজ করা হবে না। আর নিয়েছিলাম হচ্ছে এই সিঁদুর কৌটোটা। তো সিঁদুর কৌটোটা হচ্ছে শাকাপোলার দোকান থেকে নেওয়া হয়েছিল, তখনই কেনা হয়েছিল। আর ওই যে শাকাপোলার প্যাকেটটা ওইখানে। আর হচ্ছে এই চুড়িগুলো যেন আটটা বড় বড় থাকে, সেজন্য হচ্ছে এই 2 জোড়া চুড়ি হচ্ছে কেনা হয়েছিল। আসলে কেনাকাটির হচ্ছে অনেক বাদ পড়ে গেছে, তো এগুলো হচ্ছে পরবর্তীতে আরও কেনা হবে। তো এখন এইটুকুই কেনা হয়েছিল। আর এই যে মুকুটটা, এই মুকুটটা হচ্ছে কেনা হয়েছে। তো এটা কেনার জন্য হচ্ছে যে দোকানে গিয়েছিলাম, ওই দোকানে হচ্ছে সেম ডিজাইন, মানে একই ডিজাইনের, কোনো মানে ইউনিক কোনো ডিজাইন কিছুই পাচ্ছিলাম না। তো লাস্ট পর্যন্ত যেটা ভালো লেগেছে, তার মধ্য থেকে যেটা ভালো লেগেছে সেটাই নিয়ে আসা হয়েছে। কিছু করার ছিল না, কারণ সারা বাজার ঘুরে ফেলেছিলাম এবং সারা বাজার ঘুরে এটাই ভালো পেয়েছিলাম। তো আর এখানে হচ্ছে নিয়েছিলাম নোলক, আর হচ্ছে কানের দুল, আর গলার একটা সেট, আর এটা হচ্ছে টিকলির একটা সেট হচ্ছে নেওয়া হয়েছিল, আর হচ্ছে এক জোড়া চুড়ি। তো এই চুড়িগুলো হচ্ছে শাড়ির সাথে একদম মিলে গেছিলো, মানে শাড়িতে যে কালারটা ছিল, কালার কম্বিনেশনটা একদম চুড়ির সাথে মিলে গেছে। তো সেই জন্য শাড়ির সাথে মিলিয়ে হচ্ছে এই চুড়িগুলো নেওয়া হয়েছিল। আর গলার এইটার ডিজাইনটা খুবই সিম্পলের মধ্যে ছিল, কারণ আমার দিদি হচ্ছে সিম্পল জিনিসপত্র খুবই পছন্দ করে, বেশি ডিজাইন এগুলো ভালো লাগে না, সেজন্য এটা সিম্পলের মধ্যে নেওয়া হয়েছিল। আর হচ্ছে এই নথটাও একদম সিম্পলের মধ্যে, মানে আমরা অনেক ধরনের নথ দেখেছি একদম বড় বড় ডিজাইন, কিন্তু তার মধ্যে সব থেকে ছোটো এটাই ছিল। তো আরও যেটা টিকলি ছিল সেটার মধ্যে আমরা আরও ছোটো ডিজাইন চেয়েছিলাম, কিন্তু আর ছোটো পাইনি, এইটাই হচ্ছে মিনিমাম ছিল। আর হচ্ছে এই আইল্যাশগুলো কিনে হয়েছিল, মানে যা পেয়েছি মানে যা মনে ছিল তাই কেনা হয়েছে। আর এই নীলগুলো কেনা হয়েছে। নীলগুলার কালারটা আসলে আমরা যে কালারটা চেয়েছিলাম ওই কালারটা পাইনি। আর এই কালারটা হচ্ছে আমাদের জন্য ঠিকই ছিল, কিন্তু হচ্ছে এটার উপরে যে স্টোন বসানো সেটার জন্য একটু সমস্যা ছিল, কিন্তু কি আর করা, যেহেতু অন্য কোনো কালার আমাদের হচ্ছে না, সেই জন্য আমরা এইটাই নিয়ে নিলাম। তো এইটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু সব থেকে বেস্ট পার্ট ছিল হচ্ছে এইটা। তো এই জবতলিটা হচ্ছে আনা হয়েছে, আর এটা খুবই সুন্দর ছিল। তো
তো দিদির খুব ইচ্ছে ছিল যে বিয়ের শপিংয়ের সাথে হচ্ছে জপতলি কিনবে, তো সে কিনে নিয়েছে। এটা খুবই ভালো হয়েছে। আসলে কেনাকাটা করতে গেলে দেখলে অনেক কিছু কিনতে মন চায়, কিন্তু আসলে সব তো আর কেনা যায় না। কিন্তু একটা দুইটা জিনিস তো কেনাই যায়। আর সাথে যেহেতু দিদি আছে, তো ওর সাথে বেরোলে হচ্ছে কোনো না কোনো জিনিস কেনা হয়ে যায়। তো আমার এক জোড়া হচ্ছে চুড়ি পছন্দ হয়েছিল, যেহেতু পছন্দ হয়েছে সেহেতু কিনে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।